জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মদনমোহন। সকল ভক্তবৃন্দকে জানাই আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ মদনমোহনের গৃহে ভাগবত কথার আয়োজন করা হয়েছে, তো আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, শ্রবণ করুন। ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা আমার এই মদনমোহন চ্যানেলের ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে আমার একটাই আবেদন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই মদনমোহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে দিয়ে আমাদের মদনমোহন চ্যানেলের সদস্য হয়ে সাথে থাকুন, সঙ্গে থাকুন। চলুন তাহলে ভাগবত কথা শ্রবণ করা যাক। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমার নামের উপরে বিশ্বাস নাই, লারি বলে চলে গেল। পণ্ডিত বসে বসে কাঁদছে, বলে আমি শুধু ভুলেই গেলাম, জগৎকে ঠকিয়ে গেলাম, আমার নামের আশ্রয় কোথায় হইল। তখন লালিকে দূর থেকে প্রণাম করে বাবাজি সেই দিনই গৃহস্থ ত্যাগ করে, সেই সংসার ত্যাগ করে বলছে যে আমার নামের জন্য কোনো শক্ত মানে কারো আশ্রয়ে যেতে হবে। কেন কি আমার সেই আশ্রয় তত্ত্বে আমি সম্পূর্ণ শক্তিমান না, বলবান না। আমার সেই নামের আশ্রয়ে যেতে হলে কোনো সাধু সন্ত মহান পুরুষের আশ্রয়ে যেতে হবে। এই জন্য আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ, চৈতন্য চরিতামৃতের পয়া। এই জন্য বলছে আশ্রয় লইতে হবে, আশ্রয় ছাড়া আছে। চলো তোমাকে অন্য কোথাও ঘুরিয়ে নিয়ে আসি, চলো, তোমার মনটা এখন শান্ত নেই। নারদকে ঘুরতে নিয়ে গেছে, এমনই একটা জায়গায় নিয়ে গেছে, গিয়ে দেখে যে সেখানে মরুভূমির মতন জায়গা। এবার যেতে যেতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নারদ খুব জল পিপাসা পেয়েছে, একটু জল দেবে? যাও একটু জল নিয়ে আসো, চলো। নারদ বলছে, প্রভু জল, তুমি জল খাবে? এত জল পিপাসা? বলে হ্যাঁ। তাড়াতাড়ি দেখো না, কাঠ ফাটা রোদ্দুর মাথার উপর দিয়ে একটু জল নিয়ে আসো। নারদ কি করেছে, একটা কুমণ্ডলের মধ্যে দিয়ে, তার সাথে কুমণ্ডলের পরে জল আনতে গেছে। আর যখনই গেছে, গিয়ে দেখে বেশ খরস্রোত নদী, একেবারে সুমধুর সেই ডালিমের মতো জল রস ভেসে যাচ্ছে। নারদ বলছে, বাহ, খুব সুন্দর জল, তো প্রভুর তৃষ্ণা মিটে যাবে। যখন ওই জলের কুমণ্ডলে ভরতে গেছে, তখন দেখে যে এক ষোড়শ বর্ষীয় একজন স্ত্রী রমণী, অপরূপ সুন্দর, সে ওই বাঁচাও 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 করে ওই জল দিয়ে ভেসে যাচ্ছে। নারদ একেবারে হতভম্ব হয়ে গেছে, আরে মেয়েটা ভেসে যাচ্ছে, একে তো কাউকে কোনো জীবকে রক্ষা করা তো কোনো জীবের কর্তব্য। নারদ একেবারে ঝাঁপ দিয়ে পড়েছে আর ওই মেয়েটাকে তুলে নিয়ে এসছে। তুমি কে? না, মেয়ে বলছে, আরে আপনি কে? পরপুরুষ, আমাকে স্পর্শ করলেন, আমার তো সব সব চলে গেল, জাত কুলমান। আপনি একজন পুরুষ হয়ে আমাকে স্পর্শ করলেন, তাহলে এখন কি হবে? অন্য কোনো পুরুষ তো আমাকে গ্রহণ করবে না। মহারাজ, কৃপা করে আপনি আমাকে আপনার চরণে আশ্রয় দিন, আমাকে বিবাহ করুন। নারদ বলছে, তাহলে তো কথা তো ঠিকই, একে যখন কেউ নেবে না, সংসারের লোক নেবে না, ভাই বন্ধুরা কেউ নেবে না, তাহলে আমার তো কর্তব্য, যেহেতু আমি স্পর্শ করেছি, ভুল আমারই। আচ্ছা ঠিক আছে, তাহলে বিবাহ করি। বিবাহ করেছে। যা কিছুদিন পরে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। কিছুদিন পরে পুণ্য স্নান, আর দেখে যে পুণ্য স্নানে সবাই স্নান করতে আসছে, ওই যে খরস্রোত নদী ওখানে। বেশ ভালো। তো এবার স্ত্রীকে বলছে, এক কাজ করো, চলো আমরা এই যে ছেলে ওদের নিয়ে সবাই স্ত্রী পুত্র আমরা স্নান করি, ওই সবাই আজকে পুণ্য স্নানে যায়, চলো। এবার বলছে, এই সাবধান, ওই ওদের তুমি হাত ধরে রেখো, ওরা আগে স্নান করবে, আমি তোমার হাত ধরে রাখবো, তুমি স্নান করবে, তারপরে তুমি আমার হাত ধরবে, আমি স্নান করবো। স্নান করতে নেমেছে যখন, প্রথম ওই বাচ্চা দুটো ভেসে যাচ্ছে, ওই দেখে মা ঝাঁপ দিয়েছে, আরে ভেসে যাচ্ছে, মা ঝাঁপ দিয়েছে। নারদ ঝাঁপ দেবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদের পিঠে হাত দিয়েছে। নারদ, জল দিলে না, আমার বুকে জল তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে, জল দিলে না। প্রভু, মানে এই যে মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, আমরা সবাই মায়াবদ্ধ, আমাদের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নাই, আমরা কৃষ্ণ উন্মুখ হব তো কৃষ্ণ বিমুখ, আমরা ভগবানের দিকে না তাকিয়ে ভগবানের বহিরঙ্গা, একটু একটু টিভি, একটু পাখা, একটু এসি, একটু আরামের বস্তু, কিন্তু ভগবানের জন্য ছোট্ট একটু জায়গা, মনে কিছু করবেন না, আপনাদের বড় বড় জায়গা বলছি, আমার মতো মায়ার কবলে যারা আছে তাদের কথা বলছি।
যে ভৌতিক আশায় আমরা মেতে আছি, ভৌতিক বস্তু আরো কত, আরো আসুক, আরো চাই, আরো চাই, আরো চাই, যত আসে তারও আরো যেন কম, যত আসে আরো যেন কম, যত আসে আশার শেষ নেই। তখন নারদের যখন পৃষ্ঠদেশে হাত দিয়ে ভগবান বলছে, নারদ কোথায় যাচ্ছ, জল দিলে না? আমি তো জল পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে। যখন পিছনে ঘুরে দেখছে, প্রভু আমি কোথায়, এ কি, ওই স্ত্রী, ওই পুত্র, এরা কারা? তখন বলছে, ওরা কেউ না, একটু মায়ার একটু ঝলক তোমার সামনে দিয়ে, আমি তোমাকে বলেছিলাম না মম মায়া দুরত্তায়া, একটু আমার মায়া, তুমি বলেছিলে না তোমার মায়া আমাকে কিছু করতে পারবে না, তোমার একটু অহংকার হয়েছিল, আমার ভক্তের অহংকার আমি রাখি না, তাকে পরিষ্কার করে আবার আমার ধামে আমার কাছে নিয়ে আসি, এটাই আমার কাজ। তো তোমার যে মনে একটু অহংকারটা হয়েছিল, সেই অহংকারটা, ওরা কোনো স্ত্রী না, তোমার কোনো পুত্র না, তুমি সেই ব্রহ্মচার্য, তুমি সেই নারদ। তো ভগবানের এই কথায় যখন নারদ মুনি শান্ত হয়েছে, তখন ভগবানকে দণ্ডবত প্রণাম করে ভগবানের সাথে আবার সেই ভগবানের মানে কোনো পুত্র সন্তান হওয়ার, কারো সন্তান হওয়ার কেন স্বাদ জাগলো? তখন বলছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন হিরণ্যকশিপুকে যখন বধ করলেন, তাকে যখন দণ্ড দিলেন, তখন ব্রহ্মা, শিব, যত দেবদেবী সবাই এসছে, কিন্তু ভগবানের ওই বিকরাল রূপ, ওই ভয়ঙ্কর রূপ দেখে সব, এমনকি তার বক্ষ বিলাসিনী লক্ষ্মী পর্যন্ত এসে ভয়ে পালিয়ে গেছে। ভগবানের শত শত লক্ষ লক্ষ কোটি কোটি তার রূপ দেখেছি, কিন্তু এই বিভৎস রূপ কোনোদিন দেখিনি। কিন্তু সেই রূপের প্রণাম করতে গিয়ে প্রহ্লাদ মহারাজ বলছে, উগ্র বীরঙ্গ মহাবিষ্ণু জ্বলন্ত সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রম। প্রহ্লাদ মহারাজ বলছে, নৃসিংহ ভীষণ ভদ্র, আর ব্রহ্মা, অন্যান্য দেবদেবতারা তারা ভয় পেয়ে পালিয়ে গেছে যথারীতি, ব্রহ্মা পর্যন্ত বলে কোনোদিন দেখিনি এই বিভৎস রূপ, ভগবানকে প্রণাম করে দূর থেকে পালিয়ে গেছে সবাই, ইন্দ্র, বরুণ, চন্দ্র সবাই, এমনকি তার বক্ষ বিলাসিনী লক্ষ্মী পর্যন্ত দূর থেকে দণ্ডবোধ, বাবা এ কি ভয়ঙ্কর রূপ, কোনোদিন দর্শন করেনি, দূর থেকে প্রণাম করে সে আবার সেই বিষ্ণুধামে চলে গেছে। একমাত্র প্রহ্লাদ গিয়ে কাছে গিয়ে, প্রভু তোমার কি অপরূপ মূর্তি, অপরূপ সুন্দর রূপ, আমি তোমাকে দণ্ডবত প্রণাম করি। যখন প্রহ্লাদকে দেখছে, ভগবান হিরণ্যকশিপু দেখছে, এই পঞ্চবর্ষীয় শিশু, এর একটু ভয় নেই, চোখে একটু ভয় নেই। তখন বলছে, প্রহ্লাদ তোমার, আমার এই রূপে তোমার ভয় নেই? বলছে, প্রভু আমি তো তোমার ওই মুখ, তোমার ওই বদন দেখছি না, আমি তো তোমার চরণ দেখছি, তোমার ওই চরণ কত মানে কত অপূর্ব, তোমার ওই চরণ, আমি তো তোমার চরণের দিকে তাকিয়ে আছি। ভগবান নৃসিংহদেবের তার চোখের জল গড়িয়ে পড়ছে, যেন প্রহ্লাদ মহারাজকে তাকে অভিষেক করাচ্ছে। তখন বুকের সাথে জড়িয়ে রেখেছে, আর প্রহ্লাদ মহারাজ ভগবানের দিকে তাকিয়ে হাসছে অপলক দৃষ্টিতে, যেন আজকে পরম পরম শান্তি। যেমন মায়ের কোলে শিশু যখন খেলতে খেলতে মায়ের দুগ্ধ পান করার জন্য সে একেবারে ছটফট করে, তখন খেলার বস্তু সব ফেলে দেয়, আর কিছু খেলনাও ভালো লাগছে না, মায়ের কোলে যাবার জন্য মা মা করে একদম কেঁদে বুক ভাসিয়ে দেয়, আর মাও তখন একবারে ছটফট করে শিশুকে কোলে নিয়ে যখন তার স্তনের সাথে তাকে বুকের সাথে লাগিয়ে পরম আনন্দে যখন মায়ের স্তন পান করে, আর শিশু বারবার মাকে লাথি দেয়, করে, আর আনন্দে বারবার কখনো মায়ের মুখের দিকে তাকায়, হাসে, আবার মানে কত পরম বিশ্রাম মায়ের কোলে। তখন ভগবান নৃসিংহদেবের মনে মনে চিন্তা হলো, কি এমন আনন্দ পাচ্ছে, যে এত কি আনন্দ যে আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। তখন বলছে, প্রহ্লাদ তুমি এত কি আনন্দ পাচ্ছ, যার কারণে তুমি একেবারে হাসছো, আনন্দে নিমজ্জিত হচ্ছ, তোমার একটু খুলে বলতে পারো? বলে, প্রভু তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু সখা তমেব
তমেব বিদ্যা দ্রবিণম তমেব সর্বম মম দেব দেব। আমি এতদিন ছটফট করছিলাম, আমার এই পিতা, ওই মা, ওই গয়াদুকে মা ভেবেছি, আমার হিরণ্যকশিপু পিতাকে বাবা ভেবেছি, সংসারের সব আত্মীয় স্বজন, এই অসুরকুলকে আমার পরম বান্ধব ভেবেছি। কিন্তু আজকে যখন তোমার বুকের সাথে আমার মাথা লেগে গেছে, এখন ভাবছি যে আমি তো পরম বিশ্রামের কাছে এসেছি। এই তো আমার পরম বিশ্রয়, এই তো আমার পরম আশ্রয়। আমার তো আর কোনো ক্লেশ নাই, আমার তো আর কোনো কষ্ট নাই। তখন হিরণ্যকশিপু বলছে, প্রহ্লাদ, তোমার মতন ভক্ত, তোমার এত কষ্ট সহ্য করতে হয়েছে আর আমি আসতে দেরি করেছি, প্রহ্লাদ তুমি আমাকে ক্ষমা করো। ভগবান ভক্তের কাছে ক্ষমা প্রার্থনা করছে, আর আমরা ভগবানের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করি, প্রভু আমার ক্ষমা প্রার্থনা করো, আমি এই অপরাধে অপরাধী, ওই অপরাধে অপরাধী। কিন্তু ভগবান বলছে, প্রহ্লাদ তোমার অনেক কষ্ট গেছে, কিন্তু আমি হিরণ্যকশিপু তোমাকে কত কষ্ট দিয়েছে, কিন্তু আমি আসতে এত দেরি করে ফেলেছি, আমাকে ক্ষমা করো। প্রহ্লাদ বলছে, প্রভু তুমি সে কি বলছো? তুমি তো যথা সময়ে এসছো, তোমার তো ঠিক ঠিক সময়ে তুমি এসছো। তখন প্রহ্লাদ মহারাজ এই কথা শোনার পরে প্রভু আনন্দে নিমজ্জিত হয়ে গেছে, আর তখন তার মনে মনে একটা পিপাসা জাগলো, কি আমার যদি এরকম মা হয়, আমিও আমার মায়ের কোলে এরকম পরম, এই জন্য আমার পিতা মাতার দরকার। তাই সে জন্মে জন্মে দেখিয়েছে, কত পিতা মাতার আশ্রয় নিয়েছে। আমার ত্রেতা যুগে মা কৌশল্যার পিতা দশরথ, দাপরে কৃষ্ণ মা যশোদার গর্ভে, মা যশোদার কোলে সে লালিত পালিত হয়েছে। চৈতন্য মহাপ্রভু মা সতীর কোলে কত বিশ্রাম। ভগবানকে পর্যন্ত লালসা দাগিয়ে দেওয়া যায় এই শরীর দিয়েই। তাই আমাদের সবার তীব্র লালসা থাকা দরকার। ভগবান বলছে, যতক্ষণ পর্যন্ত আমার লালসা না জন্মাবে এই কৃষ্ণ পদে, ততক্ষণ পর্যন্ত মতি আসবে না। এত সব ষোড়শ উপচারে ভগবানকে এত কিছু দেখানোর উদ্দেশ্যটাই হয়েছে যে, প্রভু আমার এই মন যেন তোমার সাথে আমরা জুড়ে দিতে পারি। আমরা ভোগের উপরে কি দিয়েছি? তুলসী মন জুড়ি, মানে মন জুড়ি, মানে মঞ্জুরি শব্দের কথা হয়েছে। তুলসী তো দিলামই, এর সাথে আমার মনকে জুড়ে দিলাম, তাই এর নাম হয়েছে তুলসী মন জুড়ি। তাই ভগবানের রাধারানীর যে 8 জন, আমরা যে 8 জন যে তার রাধারানীর প্রিয় সখীগণ, ললিতা সখী, বিশাখা সখী, চিত্রা, চম্পকলতা, রঙ্গা দেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী সখী, এই যে 8 জন সখী, এরাও একদম কাছের, কিন্তু আরো কাছের হচ্ছে রাধারানীর। এই জন্য মঞ্জুরি নামা দেয় গুরুদেব দয়া করে, কৃপা করে সব সাধকদের, যারা সাধনার স্তরে পৌঁছাতে চায়। রাধারানীর এই অঙ্গ থেকে অনঙ্গ মঞ্জুরি, তার রূপ থেকে রূপ মঞ্জুরি, তার গুণ থেকে গুণ মঞ্জুরি, এইসব আরো মঞ্জুরি। রাধারানীর অঙ্গের থেকে এই সব মঞ্জুরি। তাহলে এই মন জুড়ি কথার শব্দের কথা হচ্ছে মনকে জুড়ে দেওয়া। তাই প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমাদেরও এই মন নানান দিকে ব্যতিব্যস্ত, তোমার চরণের সাথে আমাদের মনকে একবার জুড়িয়ে দাও। এই কথা বলেই আজকের ভাগবতীয় হরি কথা আজকে এখানেই বিশ্রাম রাখলাম।